একটা সুন্দর ঝকঝকে দিনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে দুবলাগাড়ি গেছিলাম। দুবলাগাড়ি যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন হলো পুরী বন্দে ভারত এক্সপ্রেস, আর সেটা না পেলে ফলকনামা কিংবা ধৌলি। বৃহস্পতিবার বলে বন্দে ভারত পাইনি, আমরা ধৌলিতে গেছিলাম। চিকেন স্যান্ডউইচ খাবার পরেই আমরা যেই চা কফি উঠেছে সঙ্গে সঙ্গে আবার এক কাপ কফিও খেয়ে নিলাম। আমাদের এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, যাবার টিকিট পাচ্ছিলাম না বলে আমরা সেকেন্ড ক্লাসেই গেছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমরা যথাসময়ে পৌঁছে গেছিলাম, কিন্তু ধৌলিতে গেলে অনেকটা বেলা হয়ে যায়, আর ট্রেন থেকে নামার পরেও প্রায় 1 ঘন্টার দূরত্ব দুবলাগাড়ি বিচ। আর প্রত্যেকটা ট্যুর থেকে আমরা নতুন কিছু শিখি, মানে নতুন কোনো অভিজ্ঞতা হবেই হবে। সেরকমভাবেই এবারের ট্যুরের আমার সবচেয়ে ভুল ছিল, আমরা স্টেশন থেকে রিসর্টে কি ট্রান্সপোর্ট করে যাব, মানে ট্রান্সপোর্ট অপশানটা ওনারা আমাকে বলেছিলেন অটো নেবেন না গাড়ি নেবেন। আমি বালেশ্বর স্টেশন থেকে অটোই চুজ করেছিলাম, যে স্টেশন থেকে রিসর্ট অবধি অটো করে যাব। যেতে যেতে বুঝতে পেরেছিলাম অটো নেওয়াটা একদমই ঠিক হয়নি, অনেকটা সময় লাগছিল। গাড়ি করে গেলে অনেক স্পিডে পৌঁছে গিয়ে দুপুরের লাঞ্চটা ঠিক সময়ে করে নিতে পারতাম। আমরা বুক করেছিলাম ওশান ব্রিজ রিট্রিট, আগে থেকে রুম বুক করে গেছিলাম। আমরা নিয়েছিলাম ডিলাক্স কটেজ। ওনারা আমাকে বলেছিলেন ওই কটেজটা খুব সুন্দর, কাজু গাছের সামনে, আপনাদের ভালো লাগবে। সত্যিই খুব সুন্দর ছিল, পরিবেশটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই সময় একটাও গাছে কাজু ছিল না। আমি মনে মনে ভাবছিলাম যখন ভর্তি কাজু থাকে কত না সুন্দর দেখতে লাগে। আর সমানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কারণ সবাই আসার আগে রুমের ভেতরটা কেমন দেখতে চায়। এই যে বাইরেটা দেখুন, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের এখানে এসে সত্যিই খুব ভালো লাগবে, সুন্দর। এই দেখুন আমাদের রুমগুলো এরকম, একটা অনেক বড় বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, দুটো চেয়ার টেবিল, খুব সুন্দর। আর এই যে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর। গিজার আছে, সব রকম অ্যামিনিটিস আছে, ভীষণ। যেমন বললাম এই যে পরপর পরপর কটেজগুলো, আর এই যে ব্যালকনি মানে বারান্দা। চলুন মাঠ কটেজগুলো একবার দেখিয়ে নিই। কোনো মাঠ কটেজ, এখানে মাঠ কটেজ। এই যে খাট আছে, খুব সুন্দর। এই যে বাথরুম, আর ঠিক মাঠ কটেজের উল্টো দিকেই ডাইনিং হল। সন্ধ্যেবেলায় এখানে বসেই সময় কেটে যাবে, খুব সুন্দর। প্রত্যেকটা ঘরের আলাদা করে বারান্দা আছে, ছোট্ট বারান্দা, আর চেয়ার পাতা আছে, সামনে গাছ, ভীষণ সুন্দর, অনেকটা আন্দামান ফিলিংস। আর এই ওপরের গুলো হলো ডিলাক্স কটেজ। খাবে
হ্যাঁ ম্যাডাম কি বললো? ঠিক আছে। এটা হলো ডাইনিং এরিয়া, একদম খোলামেলা, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দরভাবে সাজানো, আর এদের ব্যবহারও আমার ভীষণ ভালো লেগেছে। আর এসে গেছে, তুমি সাজাও, আমি এটা দেখেছি। ভাত, তরকারি, ডাল, আলু ভাজা, একটা পটলের বোধহয় কোনো তরকারি, পোস্ত আছে, এটা কি বুঝতে পারছি না, শসা, চিংড়ি, চাটনি, পাঁপড়। মাছগুলো এখনো আসেনি। এদের থালির মধ্যে আমাদের আজকে দিয়েছে হলো চিংড়ি মাছ আর ভোলা ভেটকি, আর আমরা আলাদা করে অর্ডার দিয়েছি একটা প্লেট, মানে খুব খেতে ইচ্ছা বলে এক প্লেট ক্র্যাব। হ্যাঁ, আরে মিডিল থেকে ভাঙ, ভেঙে তুই হাফ নিয়ে নে, আমাদের হাফ দিয়ে দে। ভীষণ টেস্টি, ভালো। এটা কাঁকড়া খাচ্ছে, কোনগুলো খাই না আজ 30 বছর বাদে এটা বাধ্য হলাম। হ্যাঁ দারুণ। এখন সময় বিকেল 4টে, আমরা রয়েছি ওসান ব্রিজ রিট্রিটে। একটু পরেই আমরা বেরোবো সাইট সিনের জন্য। কিছু কিছু বোটিং আছে, কী কী পয়েন্ট আছে সেগুলো আমরা দেখবো। দেখার পরে আমরা আপনাকে আবার জানাচ্ছি কেমন কী হলো না। ঠিক তাই, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সত্যি যে রিসর্টটা অনেকে আমরা আগে দেখেছি যারা, কিন্তু এসে তার থেকেও বেশ সুন্দর মনে হচ্ছে। তাই আরও একটা দিন আমরা আজ রাত্রিটা আছি, কাল সকাল পর্যন্ত আছি, আরও অনেক কিছু দেখাবো আমাদের এবারের ট্যুরে। লাঞ্চ করে উঠে আমরা টোটো করে রওনা দিলাম বোটিংয়ের উদ্দেশ্যে। খুব শখ ছিল বোটটা দেখাও, উঠবো। না আগে এ দাও, লাইফ জ্যাকেট দাও। ওই লাইনে আমরা লাল কাঁকড়া দেখবো, তারপর আবার পরে ওখান থেকে আবার তুলে নিয়ে আসবে। ভীষণ সুন্দর পরিবেশ, আর যত দূর দেখতে পাচ্ছি শুধু জল আর জল, দূরে সমুদ্র, এই নদী গিয়ে মিশেছে সমুদ্রে, সেই জায়গাটায় একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি চালু দিয়ে শোনো। তুমি আমি পারবো, কোনো চিন্তা নেই, এখানে আমি জানি। ঠিক আছে, অসুস্থ মনে হচ্ছে না। বুঝতে পেরে গেছি কিছু করবে না, হ্যাঁ বুঝতে পেরে গেছি কিছু করবে না। একটা টকটকে লাল কাঁকড়া দেখেছে, ওরা মোটামুটি তার সাথে গল্প করতে লেগেছে।
ওই যে 5 টাকা 10 টাকা আছে না, সামনে একটা নেই ও আছে, ওটা ইনভ্যালিড হয়ে গেছে, ওটা বুঝলে ধরে নিয়ে চলে যাও। কামড়ে দেবে শুনছো? আরো এটা এটা একটা আমার কাছে কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট বলা যেতে পারে যে আমি লাল কাঁকড়া অনেক জায়গায় দেখেছি এবং লাল কাঁকড়াটা হাতে ধরতে পেরেছি। এবার ধরলাম এবং একদম পুরো প্রবলেম দেখতে পাচ্ছেন তো, সমস্ত আদাগুলো কি সুন্দর ধরেছে, পুরো লাল টক টক করছে। কাঁকড়াটাকে নিয়ে করছে করো। মাটিগুলো সমুদ্রে ঢেউগুলো আসছে না, এগুলো তলা মাটি, এগুলো তো মাটি। এই জায়গাটা এত ফাঁকা, এখানে মানুষ আসে না হয়তো, সেই জন্যে এই ঝিনুকগুলোর কালার দেখুন শুধু, এত সুন্দর সুন্দর, পুরো সারা তট ভর্তি হয়ে এরকম ঝিনুক পড়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। একদম ফাঁকা দেখুন, আমরা 4 জন আর ওইদিকে বোধহয় কয়েকজন, আর কেউ নেই, যে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে আমাদের বোটে যারা এসছেন তারা ওই দিকটায় আছে, আর আমরা পুরো এই দিকটায়। তার মধ্যে হ্যাঁ একদম নির্জন দ্বীপ, তার মধ্যে আমাদের একটা দারুণ কাণ্ড ঘটে গেছে, অনুরাধার জুতোটা ছিঁড়ে গেছে। অনুরাধা এবার জুতোটা হাতে নিয়ে তোকে হাঁটতে হবে। হ্যাঁ তাহলে আমার ওখানে আছে হাওয়াই চটি, দিয়ে দিচ্ছি চল। হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এগুলো বোধহয় এত পুরো ডিজাইন হয়ে গেছে দেখুন, সারা সমুদ্র তট ভর্তি এরকম ডিজাইন। ওরা বেরোয় ঢোকে তখন বোধহয় এরকম একটা স্পট তৈরি হয়। হ্যাঁ এটা বড়টা, এটা ছোটটা, এরকম দুটো আমি আমায় দিল ওরা, কি সুন্দর। এটা নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, থ্যাংক ইউ। এখানে এসেও গিফট পেলাম, কি ভালো লাগলো। আমি মোবাইলেই ভিডিও করেছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দূরে লাল কাঁকড়া ভর্তি, আর যেই আমরা কাছে যাচ্ছি টুক করে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার এত ভালো লেগেছে, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, বোট আমাদের নামিয়ে দিয়ে চলে গেছিলো, পরে এসে আবার নিয়ে গেছে। আস্তে 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 সব ঢুকে যাচ্ছে। যে ভাই বোট চালিয়ে নিয়ে গেছিলো সে আমায় বলেছিল, দিদি আমি যখন দৌড়াবো তখন আপনি ভালো করে ছবি তুলবেন, একটা খুব সুন্দর জিনিস আছে। হ্যাঁ আপনারা বুঝতে পারেন কি না আমি জানি না, ও যখন দৌড়াচ্ছে দেখুন, এক ঝাঁক মাছ আওয়াজ পেয়ে পুরো মনে হলো যেন উড়ে জলের মধ্যে অন্যদিকে চলে গেল, এত ভালো লাগছিল। প্রথমবার ও যখন আমাকে বলেছিল, ওর পেছন পেছন আমিও দৌড়েছিলাম, ছবি তুলতে পারিনি, এটা দ্বিতীয়বার। দুবলাগাড়ির গোল্ডেন আইল্যান্ডে প্রায় ঘন্টা দেড়েক কাটাবার পর এবার আমাদের ফেরার পালা। আমার দেখা এত বড় কাঁকড়া আমি ফার্স্ট দেখলাম। এই দাঁড়া, ও ওঠেনি এখনো, ওঠ বাবু ওঠ। ওঠ ওঠ ওঠ। ক্যামেরায় মোবাইল আছে। সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পরের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম। যেহেতু সন্ধে নেমে আসছিল, এরা আর কেউ যেতে চাইল না।
হ্যাঁ সন্ধ্যাবেলায় ওদের ওখান থেকে দিয়েছিল পকোড়া আর চা। পকোড়া অনেকটা করে দিয়েছিল, আর তার সাথে আমরা আলাদা করে চিকেন তন্দুরি অর্ডার দিয়েছিলাম। রাজু আর অনুরাধা কেক নিয়ে গেছিলো। আমরা একসাথে কেক কেটে ওখানে সন্ধেবেলায় খুব আনন্দ করেছিলাম। রাত্রিবেলায় চারিদিকটা আরও সুন্দর হয়ে উঠেছিল যখন আলো জ্বলতে শুরু করলো। এই ঘরগুলোর পাশ দিয়েই সি বিচে যাওয়ার রাস্তা। জাস্ট ঝাউবনটা ক্রস করলেই বিচ। কাউকে বোঝাতে পারবো না, এইরকম একটা অ্যাম্বিয়েন্সে এসে সত্যিই আমরা খুব খুশি। এই রিসর্টের ভেতর দিয়ে যে সামনেই সমুদ্রে যাওয়া যায় সেটা এখনও আমাদের যাওয়া হয়নি। কালকে সকালবেলায় উঠে এইখান দিয়ে যাব। যারা এখানে আসতে ইচ্ছুক তারা নির্ভাবনায় আসতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু সঙ্গী খুব ভালো চাই, জমাটিয়া সঙ্গী না হলে কিন্তু এখানে খুব ফাঁকা ফাঁকা লাগবে দুজনে এলে। আজকে ওদের মেনুতে ছিল রাত্রিবেলায় রুটি, একটা ভাজি, মিক্স ভেজ, ডাল আর চিকেন আর মিষ্টি। আর আমি নিয়েছি, হ্যাঁ পেঁয়াজ আর লঙ্কা দিন, আর আমি নিয়েছি সেম, কিন্তু আমি নিয়েছি চিকেনের বদলে ডিম। সবার রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু এখন হঠাৎ অনুরাধা মনে হয়েছে যে ও ভাত খাবে। কেন ভাত খাবি বাবু? শরীরটা খারাপ লাগছে, সে অনেক কিছু খাওয়া হয়েছে উল্টো পাল্টা। এবার ওই যে ওকে সব সেম, শুধু তার বদলে ভাত। তাই তো ভালো, ঠিক ভালো। যাই হোক, এখানে এখন অবধি আমরা এসে লাঞ্চ করেছি, আর ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা এসে খাইনি আজকে। আমরা বলেছি কালকে খাবো, যখন যাব তখন খাবো। আর লাঞ্চ করার পর আবার সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেয়েছি, আর এখন ডিনার করছি। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর, আর আমি আপনাদের পুরো ডিটেলস দিয়ে দেবো। যারা যারা এখানে আসতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। নিঃসন্দেহে খুব সুন্দর পরিবেশ।